হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আজফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে কিভাবে গরম গরম ভাপা পিঠা বাসায় গ্যাসের চুলায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভাপা পিঠা সবারই খুব পছন্দ। কিভাবে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঘরোয়া উপকরণে নতুন রাঁধুনিরাও ঝটপট তৈরি করে নিতে পারবেন সুস্বাদু ভাপা পিঠা। আসুন দেখে নিই। একটি পাত্র নিয়ে নিলাম। এই পাত্র ভালো করে টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই পরিষ্কার পাত্রে আমি চালের গুঁড়া নিয়ে নিব। বাজার থেকে কিনা চালের গুঁড়ো দিয়ে আজকে আমি তৈরি করব এই পিঠা। 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি নিয়ে নিয়েছি। চালের গুঁড়াটাকে এবার কিভাবে রেডি করি আসুন দেখে নিই। উষ্ণ গরম পানি 1 কাপ পরিমাণ নিয়েছি। এই পানিতে আমি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিব এবং পানিটা খুব বেশি গরমও হবে না, ঠান্ডাও হবে না, সামান্য কুসুম কুসুম গরম পানি। লবণ দিয়ে মেশানোর পর এই পানিটা আমি চালের গুঁড়োর সঙ্গে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নেব। পিঠার এই মিশ্রণটা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চালের গুঁড়াটা আপনি মেশানো যদি ভালো হয়, পারফেক্ট হয়, তবেই আপনার পিঠা ভালো হবে। একসাথে খুব বেশি পরিমাণ পানি আমরা দিব না, অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভালো করে সব চালের গুঁড়োগুলো মাখানো হয়। আমরা আস্তে আস্তে মাখাতে থাকবো আর চেক করব যে মুড করা যায় কিনা। যদি মুড করা যায় এবং খুলে না যায় তাহলে আমরা বুঝবো যে পারফেক্টভাবে রেডি হয়েছে। পানি দিয়ে আমরা 2 থেকে 3 বারে এভাবে মিক্সচারটা রেডি করে নিয়েছি। আর প্রত্যেকটা অংশ যেন ভিজে এইভাবে কিন্তু মাখাতে হবে। এবার আমি মুড করে দেখছি যে একটি পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে ভাঙতে হচ্ছে। এবার যেহেতু মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়েছে, একটি চালনির সাহায্যে এই চালের গুঁড়োগুলোকে আমি চেলে নিব, তাহলে আমাদের ভাপা পিঠাটা ভালো হবে। এদিকে একটি চালনির সাহায্যে আমি আস্তে আস্তে করে চেলে নিব। আর নিচে যে অংশটা পড়বে সেই অংশটা দিয়েই আমি পিঠা তৈরি করব। আর দলা পাকা যদি থাকে সেইগুলো দিয়ে পিঠা তৈরি করলে ভালো হবে না। আমি চালগুলোকে যতক্ষণ পর্যন্ত সময় লেগেছে পারফেক্টভাবে চেলে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর পারফেক্টভাবে চালের গুঁড়োটা রেডি হয়েছে। এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে আমাদের পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে, একদম দোকানের মতো হবে। এবার পরবর্তী কি করি দেখুন। পিঠা বানানোর জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এ ধরনের বাটিগুলো দোকানে কিনতে পাবেন, বা না থাকলে আপনাদের হাতের কাছে যদি ছোট স্টিলের বাটি থাকে বা অ্যালুমিনিয়ামের বাটি থাকে সেই বাটিতেই নিতে পারেন। বাটিটা অবশ্যই শুকনা থাকতে হবে। আর উপরে আমি একটু শুকনা চালের গুঁড়ো এভাবে দিয়ে ফেলে দিচ্ছি, তাহলে কি হবে, আর আমরা যখন পিঠাটা উঠাবো পিঠাটা আটকে থাকবে না। এবার আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। প্রথমে চালের গুঁড়া দিতে হবে, তারপর আস্তে আস্তে গুড় এবং নারকেল ছড়িয়ে দিতে হবে। অল্প পরিমাণ দিয়ে আস্তে করে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, সফট করে একটু চাপ দিয়ে তারপর আমরা উপরে পরিমাণ মতো গুড় আর নারকেল দিয়ে উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিব। এইভাবে যখন চালের গুঁড়া দেওয়া হয়ে যাবে উপরে একটু সমান করে দিতে হবে, তাহলে পিঠাটা স্মুথ হবে এবং সমান হবে। এদিকে আমরা এই পিঠা তৈরি করার জন্য কাপড় রেডি করে নিয়েছি। মশারির মতো পাতলা কাপড় হলে অথবা একদম সফট কাপড় হলে ভালো হয়। এ ধরনের নেটের কাপড় থাকলে পরিষ্কার কাপড় দিয়ে পেঁচিয়ে এমনভাবে ঘুরিয়ে নিতে হবে যেন চালের গুঁড়াটা বাইরে বের না হয়ে আসে। এবার আমি নিয়েছি একটি ছিদ্রযুক্ত ভাপা পিঠার হাঁড়ি। এ ধরনের হাঁড়ি আপনারা বাজারে কিনতে পাবেন। আর হাঁড়ি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চালনির উপরেও বসিয়ে পিঠা তৈরি করতে পারেন। এবার আমি এই বাটিটা এখানে বসালাম এবং একটু টোকা দিতে হবে, তাহলে ভালো মতো পড়ে যাবে, লেগে থাকবে না। এবার পিঠাটা উঠানোর পর একটি নেট দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে দিব এবং দিয়ে উপরে একটি ঢাকনা দিতে হবে। এমনভাবে ঢাকনা দিতে হবে যেন কোনো ভাপ বাইরে না বের হয়। এভাবে পেঁচিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 3 থেকে 4 মিনিট হাই হিটে জাল করে নিব।
4 মিনিট পর ঢাকনা উল্টে দেখলাম, ওয়াও, তৈরি হয়ে গেছে সুস্বাদু ভাপা পিঠা। যেহেতু অনেক গরম, খুব সাবধানে আস্তে করে তুলে নিতে হবে। প্রয়োজনে আপনারা কোনো চামচের সাহায্য নিতে পারেন। এভাবে আস্তে করে তুলে আমরা একটি প্লেটে নিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। খুব সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু ভাপা পিঠা। গরম গরম খেতে দারুণ মজা লাগবে। এভাবে প্রত্যেকটি ভাপা পিঠা আমরা তৈরি করে নিব। এই ধরনের হাঁড়িতে একটি করে দেওয়া যায়। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ছাঁচ আছে, এখানে একসাথে 3 থেকে 4টি পিঠাও দেওয়া যায়। এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম আমরা খেতে পারি বিকালে বা সকালে, পরিবারের সবাই মিলে অথবা অতিথি আপ্যায়নে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।